নমস্কার বন্ধুরা, সায়েন্স কোড বাংলা পডকাস্টে তোমাদের স্বাগত। কেমন আছো সবাই? আমি তোমাদের বন্ধু সৌরভ স্যার। আচ্ছা, চোখ বন্ধ করে একবার ভাবো তো, যখন তুমি ছোটবেলায় দৌড়াতে, লাফাতে, খেলনা নিয়ে খেলতে, তখন কি জানতে যে তোমার প্রতিটি মজার কাজের পেছনে লুকিয়ে আছে এক অসাধারণ বৈজ্ঞানিক রহস্য? আজ আমরা সেই রহস্যের দরজা খুলব, দেখব আমাদের চারপাশের সবকিছুকে চালিত করা তিনটি অসাধারণ শক্তিকে: কার্য, শক্তি আর ক্ষমতা। কখনো কি ভেবেছ কেন একটা ফুটবলকে লাথি মারলে সে দৌড়ায়? কেন একটা আপেল গাছ থেকে নিচে পড়ে? বা কেন একটা গাড়ি মসৃণভাবে চলে? আমাদের এই সুন্দর পৃথিবীতে প্রতিটি নড়াচড়া, প্রতিটি পরিবর্তন, প্রতিটি ছোট বড় কাজের পেছনে আছে এই তিন স্তম্ভের জাদু। ওরা শুধু বইয়ের পাতায় শব্দ নয় হে, ওরা আমাদের জীবনের শ্বাসপ্রশ্বাসের মতোই অবিচ্ছেদ্য। চলো ওদের হৃদয়ের কথাগুলো শুনি। প্রথমেই আসি কার্যের কথায়। আমরা তো সারাদিন কত পরিশ্রম করি, তাই না? কিন্তু বিজ্ঞান খুব কড়া হিসেব রাখে। তোমার পরিশ্রমকে কার্য বলতে হলে দুটো শর্ত পূরণ করতেই হবে। প্রথমত, তোমাকে বল প্রয়োগ করতে হবে, মানে একটা শক্তি দিয়ে কিছু একটাকে ঠেলতে হবে, টানতে হবে বা সরাতে চেষ্টা করতে হবে। আর দ্বিতীয়ত, আর এটাই আসল মজার কথা, তুমি যে বস্তুর ওপর বল দিয়েছ সেটাকে নড়তেই হবে। হ্যাঁ, তার স্মরণ হতেই হবে। যদি তুমি একটা বিশাল দেওয়ালকে ঘন্টার পর ঘন্টা ঠেলতে থাকো আর দেওয়ালটা এক চুলো না নড়ে, আহারে! বিজ্ঞান বলবে তোমার সব পরিশ্রম ব্যর্থ, কোনো কার্যই হয়নি। ঠিক যেমন হাতে একটা ভারী বই নিয়ে তুমি সারা শহর ঘুরলেও বিজ্ঞান তোমার কাঁধের ওপর কোনো কার্য হওয়া দেখবে না। কেন জানো? কারণ তুমি বইটাকে উপরে ধরে রেখেছ আর হাঁটছ সামনের দিকে। তোমার বল আর স্মরণ একই দিকে নয়। কার্যের একক হলো জুল। তোমার প্রতিটি সফল পরিশ্রমকে এই জুল দিয়েই মাপা হয়। এবার আসি শক্তিতে। শক্তি কি জানো? শক্তি হলো কার্য করার সামর্থ্য। ভাবো তো, তোমার শরীরে যদি শক্তি না থাকে তাহলে কি তুমি দৌড়াতে পারবে? বা তোমার মোবাইলে চার্জ না থাকলে কি সেটা কাজ করবে? পারবে না তো। শক্তি ছাড়া কোনো কার্যই সম্ভব নয়। তোমার শরীরটাই তো এক আস্ত পাওয়ার হাউস। শক্তি নানা রূপে আমাদের চারপাশে খেলা করে। যখন তুমি বাতাসের মতো দৌড়াও তখন তোমার শরীরে খেলা করে গতিশক্তি, কাইনেটিক এনার্জি। আবার যখন একটা ঢিলকে তুমি উঁচু করে মাথার উপরে ধরো তখন সেই ঢিলের মধ্যে ঘুমিয়ে থাকে স্থিতিশক্তি, পোটেনশিয়াল এনার্জি। আর এই ঘুমন্ত শক্তিই তো কার্য করার জন্য তৈরি। যেই তুমি ঢিলটা ফেললে অমনি সে নিচের দিকে ছুটে গিয়ে একটা কার্য করে ফেলল। শক্তিরও একক হলো জুল। দেখো, কার্য আর শক্তির একক একই, কারণ শক্তিই তো কার্য করার জ্বালানি। সব শেষে আসে ক্ষমতা, পাওয়ার। এটা খুব মজার একটা বিষয়। ধরো, তুমি আর তোমার বন্ধু দুজনেই ১০০টা সিঁড়ি ভেঙে ১০ তলায় উঠলে। দুজনেই একই পরিমাণ কার্য করলে, কারণ তোমরা দুজনেই নিজেদের ওজনকে একই উচ্চতায় তুললে। কিন্তু তুমি যদি সিঁড়িগুলো ৫ মিনিটে টপকে যাও আর তোমার বন্ধু ১৫ মিনিট নেয়, তাহলে কে বেশি ক্ষমতাবান? অবশ্যই তুমি। ক্ষমতা হলো কার্য করার হার, অর্থাৎ তুমি কতটা দ্রুত কার্য করছো। যে যত কম সময়ে বেশি কার্য করবে তার ক্ষমতা তত বেশি। ভাবো তো, কেন রেসিং কারগুলো এত শক্তিশালী হয়? কারণ ওদের ক্ষমতা অনেক বেশি। ওরা কম সময়ে অনেক বেশি কার্য করতে পারে। ক্ষমতার একক হলো ওয়াট। আমাদের ঘরের বাল্ব বা পাখার গায়ে যে ওয়াটেজ লেখা থাকে সেটাও কিন্তু এই ক্ষমতারই হিসেব। তাহলে দেখলে তো বন্ধুরা, কার্য, শক্তি আর ক্ষমতা কিভাবে এক অদৃশ্য সুতোয় বাঁধা। শক্তি ছাড়া কার্য ভাবাই যায় না, আর সেই কার্যকে আমরা কতটা দম নিয়ে আর কতটা দ্রুত করতে পারছি সেটাই আমাদের ক্ষমতা। এই তিনটি অসাধারণ ধারণাই আমাদের চারপাশের প্রতিটি ঘটনাকে বুঝতে, জানতে আর ব্যাখ্যা করতে সাহায্য করে। একটা উড়োজাহাজ কেন আকাশে ওড়ে, একটা মোবাইল ফোন কিভাবে সেকেন্ডের মধ্যে হাজারো কাজ করে, বা একটা জলবিদ্যুৎ কেন্দ্র কিভাবে আলো জ্বেলে দেয়, সব কিছুর মূলে রয়েছে এই কার্য, শক্তি আর ক্ষমতার নিরন্তর এবং ছন্দময় খেলা। বন্ধুরা, বিজ্ঞান শুধু বইয়ের পাতায় নীরস সূত্র আর গাণিতিক হিসেব নয়, এটা আমাদের চারপাশে প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি পদক্ষেপে ঘটে চলেছে। এটা এক অবিরাম আবিষ্কারের যাত্রা। আশা করি আজকের এই পডকাস্ট তোমাদের কার্য, শক্তি আর ক্ষমতা সম্পর্কে একটা গভীর অনুভূতি আর পরিষ্কার ধারণা দিতে পেরেছে। এরপর কোন বৈজ্ঞানিক রহস্য নিয়ে জানতে চাও তা আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তোমার ছোট্ট একটা লাইক, তোমার দেওয়া একটা সাবস্ক্রাইব, এগুলো শুধু সংখ্যা নয় হে, এগুলো আমাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখে, আমাদের উৎসাহকে বাড়িয়ে তোলে, আরও নতুন সব মজার কনসেপ্ট বানাতে আমাদের প্রেরণা যোগায়। তাই টুক করে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে পরের পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো আর বিজ্ঞানের এই অদ্ভুত জগৎটাকে আরও গভীরে মন দিয়ে জানতে থেকো।